পহেলা বৈশাখে ঢাকা শহরের মানুষ 1200 টাকা কেজি ইলিশ কিনে পান্তা ভাত পাকুড় গাছের নিচে খেয়ে বলছে আমি শিক্ষিত। বাবা, মানুষ জি মানুষ এইরকমই হবে, এরাই মানুষ। এক সময় মুসলমানের বাচ্চারা ওই হিন্দুদের সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পাশ দিয়ে হাঁটতো আর মুচকি হাসতো। পাগলেরা কালী দুর্গার পাশে রেখেছে কলার জিলাপি, কলার জিলাপি খেতে পারে? তো ওদের কাজ দেখে এরা অবাক হতো। এই সেই দিনের কথা, ওই মানুষেরই ছেলে এই 4000 টাকা দিয়ে ইলিশ কিনে পান্তা ভাত নিয়ে পাকুড় গাছের নিচে খায়। এ তার চেয়েও খারাপ, এ তার চেয়ে অনেক খারাপ। এটাই জাহেলিয়ত, এটাই অজ্ঞতা। মানুষ দিন ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না, অথচ সব বাড়ির লোকজনই প্রায় মুসলমান। দোকানে বসে আছে, আড্ডা পিটছে, বউ নিয়ে গল্প জমাচ্ছে টিভি নিয়ে। পৃথিবী এমনই। শুধু আপনি আল্লাহর এই কথাটা বারবার পড়ে দেখুন, বারবার বুঝে দেখুন, বেশি লাগবে না। অতীন খোকসা ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, অতুরে সিনিন তুর পাহাড়ের কসম, হাদাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম। আমি আল্লাহ এই 4টি জিনিসের কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব উত্তম করে অতীব সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। কারো আকৃতি এমন নয় পৃথিবীতে, কোন পশু প্রাণীর আকৃতি এত সুন্দর নয়। এবং এরকম বুদ্ধি, জ্ঞান, বিবেক, বিবেচনা পৃথিবীর আর কোন পশু প্রাণীর নেই। তাই আল্লাহ বলছেন যে অতঃপর আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি, তখনও কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। মানুষই খারাপ। তিনি একথাও বলেছেন যে তাদের চেয়েও খারাপ পশু প্রাণী, কুকুর শ্রীগাল যা খারাপ, তার চেয়ে মানুষ খারাপ।